মুন্সিগঞ্জ ৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান রতনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পুরো মুন্সিগঞ্জ শহর। তৃণমূল বিএনপির মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে এসে বিক্ষোভ, টায়ার জ্বালানো ও সড়ক অবরোধ শুরু করেন। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন প্রকাশের পরপরই শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। এ সময় তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঘোষিত প্রার্থী রতনের কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী ঠিক করা হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সদর ও গজারিয়া অঞ্চলে সংগঠনকে সক্রিয় রাখা, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া ও সাংগঠনিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন না দিয়ে অন্যায় করা হয়েছে। তারা ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, তৃণমূল উপেক্ষা করলে নির্বাচনের মাঠে বিভক্তি তৈরি হবে, যা দলের জন্য ক্ষতিকর। আমরা সেই সিদ্ধান্তকে মেনে নেব না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আমরা লক্ষ্য করছি সুপরিকল্পিতভাবে আজকে যে পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, এটি একটি নীল নকশার বাস্তবায়ন মনে করে আমাদেরকে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশটায় তারেক রহমানের পক্ষে রাজপথে অটুট থাকতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল সংখ্যক মহিউদ্দিন সমর্থক মির্জা ফখরুল বিরোধী স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। অপরদিকে মনোনীত প্রার্থী রতনের সমর্থকেরা জানিয়েছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার এখনই উপযুক্ত সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। সন্ধ্যার পর উত্তেজনা বাড়তে থাকলে জেলা বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মহিউদ্দিনের অনুসারীরা জানিয়েছেন, পরবর্তীতে কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, প্রয়োজন হলে নতুন আন্দোলনের ডাক দেওয়া হবে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।